সমঝোতা ছাড়াই শেষ হলো বিশ্বব্যাপী প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক চুক্তির লক্ষ্যে আয়োজিত আলোচনা। 5 থেকে 14 আগস্ট জেনেভায় এই সংক্রান্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। 10 দিনের টানা বৈঠক সত্ত্বেও অংশগ্রহণকারী 180টির বেশি দেশ একমত হতে পারেনি মূল ইস্যুতে। আর এতে বিশ্বের সামনে বাড়তে থাকা প্লাস্টিক সংকট মোকাবিলায় অনিশ্চয়তা আরও গভীর হলো। প্রশ্ন হলো, এমন একটা ইস্যুতে কেন ঐক্যমত্যে পৌঁছাতে পারল না বিশ্ব? জাতিসংঘ কয়েক বছর আগে একটি বৈশ্বিক প্লাস্টিক চুক্তি প্রণয়নের প্রক্রিয়া শুরু করে। এর উদ্দেশ্য ছিল প্লাস্টিক উৎপাদন হ্রাস, ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণ, কার্যকর পুনর্ব্যবহার এবং দূষণ কমানোর জন্য আইনি কাঠামো তৈরি করা। জেনেভার এই বৈঠকটি ছিল আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। তবে শেষ মুহূর্তে দেশগুলোর ভিন্ন অবস্থান ব্যর্থ করে দেয় সমঝোতার সব চেষ্টা। আলোচনায় স্পষ্ট হয়ে ওঠে অংশগ্রহণকারী দেশগুলোর দ্বিধা ও বিভাজন। যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া ও কুয়েত সহ তেল নির্ভর দেশগুলো স্পষ্ট জানিয়ে দেয় তারা কোনোভাবেই তেল উৎপাদন সীমিত করার প্রস্তাবে রাজি নয়। এসব দেশের মধ্যে উৎপাদন নিয়ন্ত্রণ বৈশ্বিক বাজার ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকা ও লাতিন আমেরিকার কয়েকটি দেশ, নরওয়ে ও রুয়ান্ডার সমন্বয়ে গঠিত হাই অ্যাম্বিশন কোয়ালিশন জোরালোভাবে দাবি করে উৎপাদন কমানো ছাড়া সমস্যার সমাধান অসম্ভব। তারা ক্ষতিকর রাসায়নিক নিয়ন্ত্রণ ও প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র বিশ্লেষণের ওপরও গুরুত্ব আরোপ করে। বৈঠকের শেষ পর্যায়ে দুটি আলাদা খসড়া প্রস্তাব টেবিলে আসে। একটি ছিল তুলনামূলকভাবে দুর্বল, আর একটি ছিল কঠোর নিয়ন্ত্রণমূলক। তবে কোনো প্রস্তাবেই সর্বসম্মতি হয়নি। ফলে বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। আলোচকরা জানিয়েছেন ভবিষ্যতে আবার বৈঠক ডাকার সম্ভাবনা আছে, তবে সময়সূচি এখনও নির্ধারিত হয়নি। বিশেষজ্ঞদের মতে বিশ্বে প্রতি বছর প্রায় 40 কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার একটি বড় অংশ পরিবেশে মিশে গিয়ে মাটি, পানি ও বায়ু দূষণ ঘটাচ্ছে। প্লাস্টিক বর্জ্য ভাঙতে শত শত বছর লেগে যায়। ফলে এটি পরিবেশের পাশাপাশি মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। একদিকে প্লাস্টিক উৎপাদন বাড়ছে, অন্যদিকে পুনর্ব্যবহার এখনও সীমিত পর্যায়ে। তাই বৈশ্বিক বাধ্যতামূলক চুক্তি ছাড়া সমস্যার সমাধান প্রায় অসম্ভব। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, আলোচনার ব্যর্থতা জলবায়ু পরিবর্তন ও দূষণ মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়ের দুর্বলতা আরও স্পষ্ট করে তুলেছে। তাদের মতে বড় উৎপাদনকারী দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট অবস্থান না বদলালে কোনো কার্যকর চুক্তি সম্ভব নয়। জাতিসংঘ জানিয়েছে আলোচনার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। তবে নতুন বৈঠকের আগে সদস্য রাষ্ট্রগুলোকে নিজেদের মধ্যে সমঝোতা গড়ে তুলতে হবে। অন্যথায় প্লাস্টিক দূষণের সংকট আরও বাড়বে, যার প্রভাব পড়বে খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তনের উপর। জেনেভায় এটি ছিল 6ষ্ঠ দফা আলোচনা। ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ায় এই প্রক্রিয়া শেষ হবার কথা ছিল, কিন্তু উৎপাদন কমানোর ইস্যুতে বেশিরভাগ ক্ষেত্রেই ভেস্তে যায় আলোচনা।